হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হিজরত করিয়ে যারগই হিজরত করিয়ে যাইবার ফতত আল্লাহর কাছে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাদগিয়ই ফাগিরে চকুর বরদ সাদগিয়ই আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের কথা হই বেলাই অনর দাওয়াত অনর কথা হই বেলাই কোনো মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার ও আল্লাহ আতুন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনেত দুর্বল নয় পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সলিহিন আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো হাতু ইয়ার নামাতে হতাকা গাত পরার ভাল লালে আর নামা দিব তো সন্তান তুই বোধ হাতুন সন্তান তুই ইব্রাহিম নবী ইবাই নিজস্ব ক্ষমতায় সন্তান নভার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন না আবার ইবাই যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল হইয়ে অনেক নবী অলর মাজার আছিল এটা গেছি না নামাজের সন্তান যদি তোয়া পরে সন্তান তুয়াইব দে খাতুন সন্তান দনর মালিক হন। কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাত ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ যারে চাই ছেলে সন্তান দে, যারে চাই মেয়ে সন্তান দে, যারে চাই ছেলে মেয়ে উভয় সন্তান দান করে আর যারে চাই একেবারে সন্তান হারা একজন সন্তানও নদে সন্তান দন নদন ইন হার হাতত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর যেতে ৮৬ বছর বয়স চুলদারি সাদগি হই চকুর বরদ সাদগি হই আল্লাহর হাতে দোয়া করে দে ও আল্লাহ আর সন্তান দন আবার জিল্লিল্লে সন্তান নয় মিনাস সলিহিন আল্লাহ আরো নেককার সন্তান অনদান কর। তাহলে আরো সন্তান লাগিলে সাইম দা হাতুন হইলে সন্তান ইয়ে তুইন হাতা বোঝা গিয়ে এক নম্বর সন্তান সাইম দা হাতুন কিরকম সন্তান নেককার সন্তান। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি কি কর ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ ও আমার খলিল আই তোমারে ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। কি সন্তান? ধৈর্যশীল কে হইয়ে পরীক্ষা শুধু তোমার উড়াইছে যে নয় অতি সত্তরিবার উড়াইব এটা বিগুলামিন হালিম ধৈর্যশীল সন্তান আই তোমারে দান করলাম সুসংবাদ দিলাম। ইসমাইল আলাইহিস সালাম জন্ম লাভ করি দুনিয়াতে আগমন হই বাপে লালন পালন করেন নিজের হাঁসে রাজ নেওয়া পারে একেবারে এনেকান জায়গাত যাইরে বোম্বাই দিয়ে সই যেটা কোনো ক্ষেত ফসল গাছপালাও তো নাই আজিয়া এই জায়গায় সারা পৃথিবীর মুসলমান হলর নজরের টুকরই সুবহানাল্লাহ ইয়ান খান্না মক্কা শরীফ হুয়া আল্লাহু আকবার। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাই
ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করি আল্লাহ আয় আর ফুয়ারত স্ত্রী রে এনেকেন জাগাত অনর হুকুমে রাইরে জেরি গই হাজেরা রদ্দ ইসমাইল আলাইহিস সালামের রাহিরে জার গই ফিসে ফিরিয়ে তো নসাদ নবী হারে হয় দে দুনিয়াত সহজে খেয়ে মানিব না ও গুপ ৮৬ বছর বয়সত বুড়া হালক ফুয়া পাইয়ে দে এই দুধুর ফুয়াইবে রে মা সহ এনেকেন জাগাত রাইয়ের যাই বললে আল্লাহ নির্দেশ দিয়ে নবীয়ে এই নির্দেশই পালন করি বললাই রাহির আইজার অল্প খেজুর তেজুর পানি টানি দিয়ে খানা পিনা হযরতে হাজেরা আলাইহিস সালাম নিজের স্বামী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর পিছে পিছে কদ্দুর আইছে আয়ের হদ ও আমার প্রাণের স্বামী আয়োগ্য নবজাতক শিশুর মা এরকম ওয়াইরান একখান জাগাত যেডখনো মানুষের বসবাস নাই যেডখনো বাড়িঘর নাই গাছপালা নাই এলে দুধু এক ময়দানত মধ্যে আর ছোট দুধর বাচ্চা সহ আর এভাবে একালা রাহি হটে যেতে হইলে নতুন ফেটনো ফুরেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো আওয়াজ নাই যার গই তখন হাজেরা আবার ডাক মারার ও আমার স্বামী ইয়ান কি অনে আর কোনো চরিত্রের কারণে আর কোনো আচরণের কারণে কষ্ট ভাইয়েরা আর শাস্তি দিতে লাগিয়ন দে নাকি আল্লাহ হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ওর মিকি ইশারা করি গিয়ে হাজেরা আলাইহিস সালাম বুঝতে গিয়ে ও আমার স্বামী আল্লাহর হুকুমে যদি গরিগন দয় আর তোনার টেনশন নাই যে আল্লাহ রায় যে বললাই হইয়ে সেই আল্লাহ আর চাইব সুবহানাল্লাহ। তাহলে সংসার পরীক্ষিন খুললে কঠিন কঠিন পরীক্ষা হযরতে ইসমাইল আলাইহিস সালাম 13 বছর যেতে বয়স হইয়ে এবার পরীক্ষা আরেকখান শুরু ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ইসমাইল আলাইহিস সালামের বয়স যেতে 13 বছর অথবা 9 বছর হোক কেলা আর দেশের মধ্যে একটা কথা আছে যে অদিবে ও মাথা ন অদিবে 9 বছর তয় ন দিবে 90 বছর তো নয়। ইসমাইল আলাইহিস সালামের বয়স যেতে 9 বছর অথবা 13 বছর বাপর ফুয়ার চলাফিরা করানোর সময় হইয়ে এই অবস্থাত আরো কঠিন পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালামরা আল্লাহ স্বপ্ন দাহার প্রথমে স্বপ্ন দাহার ও ইব্রাহিম কোরবানি কর 100 উট কোরবানি করিয়ে আবার স্বপ্ন দাহার ইব্রাহিম কোরবানি কর 100 উট আবার কোরবানি করিয়ে আবার স্বপ্ন থদ ইব্রাহিম উট নয় তোমার সবচেয়ে প্রিয় বস্তু আমি আল্লাহর নামে কোরবানি কর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তার ভাই পরীক্ষার মূর্খকে ফিরে ইব্রাহিম আলাইহিস সালাম হতে উঠবে আল্লাহ আর প্রিয় বস্তু হয় আমার সন্তান ইসমাইলের দিকে ইশারা করিয়ে এই স্বপ্ন দেখানোর পরে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলের কাছে আসে আয় রেখে হর ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আইর হদ দিয়া বুনাইয়া ও আমার আদরের সন্তান ইন্নী আরা ফিল মানাম আই
স্বপ্ন দেখি আন্নি আযবাহুকা আই তোমারে জবাই গরির ও গইদা আযবাহুকা জবাই গরির আর গইদা জবাহতুকা তোমারে জবাই গরি ফিলাই জবাহতুকা নহয় আযবাহুকা জরাই দে দেখি ফাংজুর মাযা ও ইসমাইল তোমার মতামত কি তুমি কদ্দুর প্রস্তুত আছো ইয়ান গেলা হইয়ে এক নম্বর হইয়ে দে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের যদি নহইরে এনে দূরত লই যাইত হই তাহলে জাগার গুড়াত অক্তর জরাইবার টাইমের মধ্যে যদি আতিককে মতবিরোধ হয়ে যাবে ইবে যদি হয়তো না আর জরাইতে পারিবে মুশকিল ন এটা লাই হাম্মান গত্যে সহজ হইবেন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল সালাম তো ফুজাল্লত আরো কেন একমত হইয়ে দে এটা একটা হয়তো খলিলুল্লাহর পরীক্ষা চলে আর একটা হয়তো জবিহুল্লাহর পরীক্ষা চলে সুবহানাল্লাহ তো জেন বাফর এন ফোয়া জেন ইব্রাহিম খলিলুল্লাহ এন ইসমাইল জবিহুল্লাহ আল্লাহু আকবার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যেত নিজের সন্তান ইসমাইলের কথা ফানজুর মাযা করো তোমার মতামত কি ইসমাইল আলাইহিস সালামে কি জবাব দের হাদফ قال يا أبت فعل ما تؤمر আব্বু অন যেভাবে স্বপ্ন দেখছেন অনর স্বপ্ন অন বাস্তবায়ন করুন এ জবানার কোনো ভয় হইবে না নামাতের কি হদ বাপে যদি ফুয়ারে যাইরে হয় পুতুন নি কি আইড়া আ স্বপ্ন দেখি যে তোর জরাই কি তোর ভাল লাগা দে জরাই তো ফুয়া কি হইবে দে স্বপ্ন দেখি যে লুঙ্গি ঠিক আছিল নি তোর তুই হন আর জরা দে ইয়ের আগা তোর তিনবার জরা দিম তো বিসমিল্লাহ সারা এন হই আল্লাহ ইসমাইল আলাইহিস সালাম কি কর ইয়া বাতি ফাআল মা তুমার আব্বাজান যেভাবে স্বপ্ন দেখেন এভাবে অনে বাস্তবায়ন করন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ও আব্বাজান অনে যেভাবে স্বপ্ন দেখেন বাস্তবায়ন করন আর অনে ইনশাআল্লাহুল আজিজ ধৈর্য ধারণ করুন লতুন পাইবেন ছয় ইব্রাহিম ইসমাইল ইসলামের খতার ভঙ্গিমা খুদি কি না তো এন নহয় সাতাজিদুনি ইনশাআল্লাহু সাবিরান আর ধৈর্য ধারণ করুন পাইবেন এন নহয় ইনশাআল্লাহু মিনাস সাবিরিন কি বুঝাতে আর আগদি এই রাস্তায় বেদ মধ্যে আল্লাহর রাস্তায় বেদ মধ্যে ধৈর্য ধারণ করেন আরো অনেক আছিল ইয়ান আজিয়া নতুন নয় ও আমার আব্বা জান অনে যেহেতু পাইগম্বর অনর স্বপ্ন ইয়ে ওহি অন স্বপ্ন দেখেন মানে আল্লাহ অনরে ওহির মাধ্যমে জানাইয়ে দে অনর স্বপ্ন অনর ওহি অন বাস্তবায়ন করন আর অনে ধৈর্য ধারণ করুন নতুন পাইবেন সুবহানাল্লাহ এখন বাপ্প দুজন একমত হইয়ে যার গই ফতন মধ্যে শতানে ডিস্টার্ব করি কি বেবাইছে আমার হদিল্লে ফুয়া জরাই দিনি আল্লাহ হই বলি ফুয়ারে হত বাপে হই বলি ওটা আগে হইব না এতদিন বাদে দুনিয়া যাইছে সেই মাত্র 13 বছর আইছে যেই তিন জায়গার মধ্যে শতানে আক্রমণ করি তিনও জায়গার মধ্যে ইয়ত তুললে ইরে পাথর মারি আল্লাহ তো নেন পালা লাগিয়ে দে এই পাথর মারানির সিস্টেম ইবে এখনো পর্যন্ত চালু রাখি না রাখে যারা ওনারা হজত গেইন মক্কা শরীফ গেইন এটা ওনারা দেখিও এটা লেখা ডর পাথরও আছে 10 শতান মেজে শতান গুড়া শতান এটা আছে মেনাত গেই যাইয়ে রে বাপ দুজন একমত কিও একমত হইয়ে হয়তো বাপে জবাই গরি বললাই একমত ফুয়া জবাই ওই বললাই একমত
বাপে হতায় জবাই গরি ফেলাইও, ফুয়া হতায় জবাই জিম্মই। বাপর তো নখন আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে, ফুয়ার তো নখন আপত্তি নেই আল্লাহর হুকুমের সামনে। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যাতে একমত ইয়ে জবাই করি বললাই, ইসমাইল যাতে একমত ইয়ে জবাই বললাই, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামরে এভাবে এক খাইতর মধ্যে শুয়াইয়ে অথবা উপর হইয়ে উঁচুর মধ্যে শুয়াইয়ে জবিন হত দেব গইতে জবা হাতুন মানে কোয়াল আর গো জবিন হইতে ফার্স ইয়ানরিয়া এভাবে শুয়াইয়ে শুয়াই জবাই করিব। আচ্ছা অনখন চাই চুরির হামইয়ে হাড়ি ফিলন নিয়ত লাগবে না নামাজের নিয়ত খেলে লাদা হাড়ি বললা নিয়ত নালা শোয়া বললা নিয়ত লাদ দে না যাব কি বলে লাগব ফানির হামইয়ে বিজয় ফিলন নিয়ত করা পড়িব না গোসল করে সাথে নিয়ত করে নাকি ও আগে গাত মধ্যে ফানি দিরিয়া ফানি একটা বিজাইস হয়ে ফানিটা লাগবে নাকি নিয়ত করা না পারে সদিন হামার সাথে নিয়ত ছাড়া যা গই চুরির হামইতে হাড়ি ফিলন ফানির হামইতে বিজাই ফিলন অন্যের হামইতে জ্বলাই ফিলন কিন্তু ইনকি তার নিজস্ব ক্ষমতা বলে নাকি তাও আল্লাহর হুকুমে নামাতে চুরির হামইতে হাড়ি ফিলন হাড়ি ফিলাইবিও কিন্তু আল্লাহ যদি মানা করে চুরির বাপ দাদা ইয়ে হাড়ি তারিব নয় আল্লাহ পাকে মানা করি গে ও চুরি আমার নবী ইব্রাহিমে ইসমাইলের গলা দি যেতে চলাইব চুরিয়েন যেতে চুঁচাইব খবরদার আমার ইসমাইলের এক কান পশম তুই খাড়িত পাতি নয় সুবহানাল্লাহ কাদের আকুদর কত দারি বড় কামাল কাদের আকুদর কত দারি বড় কামাল আন্তা হাসবি আন্তা রব্বি জুল জালাল। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানের যাতে নাকি জবাই করি বললা প্রস্তুত গিয়ে এবার ইসমাইল আলাইহিস সালামে নিজের বাপর হাসা আবেদন করের আব্বা যান অনে তো আর জবাই করিবেন আর কিছু কথা আছে বাপা কত ভূত কি শর্ত হওয়া যায় ফুয়া দাব্য শর্ত হইতে নয় আর দিন অনর হাসা আবদার আছে আবেদন আছে এক নম্বর আর আবদার এবং আবেদন হইয়ে দে আর আম্মা জানোর হাসো শেষবারের মতো আর পক্ষতুন সালাম পৌঁছাবেন। দুই নম্বর আব্বা যান অন যেতা আর জবাই করি বললাই শোয়াইবেন আর চেহারা এবং অনর চেহারা মুখামুখি হইতে এভাবে নশোয়াইবেন। তিন নম্বর আব্বা যান অন যে তার জবাই করি বললাই শোয়াইবেন তখন আর আটেঙ্গিন বালাভাবে বাঁধি ফেলাইবেন খেয়া অন যে তার জবাই করিবেন আই যেতে আটেংলারা সারা করিও বেঠারত মধ্যে যদি অনর গাত মধ্যে ঠেং বাজে হয় আমি ইসমাইল বাফর গাত ঠেং বাজাই দেই আল্লাহর আদালতত বিয়াদব হিসাবে সাব্যস্ত নই এমন সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी ये फैजाने नजर ताया खेमक तब की करामत थी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। डॉक्टर इकबाल होते কি রে ইসমাইল তখন ভার্সিটিত না যায় কলেজত না যায় মাদ্রাসাত না যায় এত আদব এত শিষ্টাচার এত নিয়ম এত সুন্দর বিনয় ইন সত্য শিক্ষে
অদিন মাদ্রাসা তো শিখিয়ে নয়, নবীর বংশ জন্ম লাভ করিয়ে দে। সেই হিসাবে আল্লাহ ফিতরিভাবে সৃষ্টিগতভাবে ইসমাইলরে আল্লাহ দান করিয়ে দে। সুবহানাল্লাহ। ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, ये फैजाने नजर ताया खमक तब की करामत थी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी, सिखाया किसने इस्माइल को आदाब फर्जंदी। বাপ দুজন একমত, সবাই গরিব চুরি ফুঁচাতে ফুঁচা নয়। এক বর্ণনাত আছে যে কিছু সারা ডাইরেক্ট আল্লাহর অর্ডারে চুরি একখানকে শাড়ি নেওয়া পারে। আরেক বর্ণনাত আছে যে একখান ফিটল চুরিয়ার মধ্যে আল্লাহ লাগাই দিয়ে কুদরতিভাবে দেখানো যাবে নহাড়ে। ইন্দি ফেরেশতা হলে আল্লাহর কাছে আবেদন করে, ও আল্লাহ জমিনের মধ্যে কি নিয়ম চালু করতে লাগবেন বাপে কেন সন্তান জবাই করিব? ও আল্লাহ ইবা খুললে সিস্টেম ইবা আর আতন বুঝত নয়ের। তখন আল্লাহ কবে, ও আমার ফেরেশতা আই সিস্টেম ইবা চালু করি দে নয়, আই তো ইব্রাহিমতুন পরীক্ষা লর, ইসমাইলতুন পরীক্ষা লর, সারা পৃথিবীর গোসওয়াল মুকদ্দরের জবাব দিলাম। আই ইসমাইলের খলিল কি আল্লাহ বানাইলাম, ইসমাইলের জবিহ কি আল্লাহ বানাইলাম, ইব্রাহিমের খলিল কি আল্লাহ বানাইলাম। ইয়ান সারা পৃথিবীর মানুষ হলরে দেখাই বললাই। সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বেহেশত তুনক দুম্বা লইরা আইয়ের আইবে সতি ডাক মারের, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আওয়াজ বেজে ইব্রাহিম আলাইহিস সালামে শুনে ইব্রাহিম আলাইহিস সালামে কি করলা, ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। যাতে জিবরাইল আমিনে ওই দুম্বাইবে ইসমাইলের জাগাত আনি ইসমাইলের যাতে তুলি লইয়ে ইসমাইলে হদ ওয়ালিল্লাহিল হামদ। ইবারে হদ তকবীরে বুঝাও, তকবীরে বহুতকে তশরিফ হয়, তশরিফ নয় তশরিক, শেষ দিয়ে কফ বর্গ তশরিক, তকবীরে তশরিক। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ইসমাইলের জাগাত আল্লাহ বেহেশত তুনক দুম্বা নিয়ে জবাই করে ইব্রাহিম আলাইহিস সালামের আতায় আল্লাহ। এখন ইবা হন দুম্বা ইব ইদে ওই দুম্বা জিবারে আদম আলাইহিস সালামের সন্তান হাবিলে কুরবানি করে গিল। ইমামে কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, ফাকাব্বালাল্লাহুল কাবাশ আল্লাযী যাবাহাহু হাবিল। ইসমাইলের জাগাত ওই দুম্বাওয়ারে আল্লাহ কবুল করে গিয়ে যেই দুম্বাওয়ারে জবাই করে গিল যে আদম আলাইহিস সালামের সন্তান হযরতে হাবিলে, এই হাবিলের কুরবানি জিয়ান কবুল হইল। এই কুরবানির হাবিলের জন্তুর কুরবানি জিবা আসিল দুম্বা, ইবারে আল্লাহ জান্নাতত রাহি এতুন ইসমাইলের জাগাত মধ্যে আনিয়ে রে আল্লাহ ইসমাইলের জাগাত এই দুম্বা ইবার আল্লাহর রাস্তাতে আবার কবুল করে দিছে। সুবহানাল্লাহ। এই আর ফরজে কিয়ামত পর্যন্ত মানুষ হল্লাই আল্লাহ বাধ্যতামূলক করে দিয়ে এই জিলহজ মাসের 10 তারিখ 11 তারিখ 12 তারিখ সূর্য ডুবানোর আগ পর্যন্ত 3 দিনের ভিতরে হনিকেতুন যদি 1,68,000 টিয়া অথবা সেই পরিমাণের সম্পদ নিজের প্রয়োজনীয় অতিরিক্ত হন সম্পদ যদি 3 দিনের ভিতর তাইলে একবার কোরবানি করার নান বাধ্যতামূলক ওয়াজিব। জাকাত ফরজ হইবল্লাই সম্পদ পূর্ণ 1 বছর তারপরে কোরবানি ওয়াজিব হইবল্লাই সম্পদ 1 বছর তা নপরে 3 দিন তাই লই যায় ইয়ান ওয়াজিব। ইয়ান এনেকে মনে হলে গর্গ মনে হলে নগর্গ মাইলে বিষয় নয়, অনেক ষড়যন্ত্র চলে ঋণ লই। কিছু সুশীল
অনলাইন অ্যাক্টিভেট এন হয়তো না অনলাইন অ্যাক্টিভেট হয়তো না যে টিভেট হইব গই ইটার হামি দেখো যে অনলাইনত টিভি করো ইটার কোনো হাম নাই ইটা হয় কি হয় মাঝে মাঝে এলে হদি হতা ইয়ে হতে এদুন জানুয়ারে কুদিনে জবাই নগরী টিয়া বরবাদ নদী এই টিউন তুলাতুলি করি ফিলিস্তিনের মজলুম মুসলমান হলরে দিলে কেন তোর এখন সিবিদের কিনে ইয়ে কেন তো নামাদের ইয়ে দিলে কোনো হবে না টিয়া কেন ধর কুরবানি বা আলাদা বিষয় বা আলাদা জিনিস নামাজ যেন মুস্তকিল ইবাদত রোজা তাইলে যেন নামাজ আদায় নয় নামাজ পড়লে যেন রোজা আদায় নয় ফিলিস্তিনত দান করলে দান সব পাইবে আদায় কুরবানি আদায় হইতো না এটার লাই এলে ডিজিটাল জিন ফটো আইয়া বেশিরভাগ আইয়ে দে অনলাইনত তো কারণ কিতাবত তো না ইলে কেন আন্দাজ করে হয় যে ওদের হ্যাঁ বললে কেন বেঞ্চে আর হ্যাঁ করবি যা হয় এবার তো মুসলমান যে দরদ ফিলিস্তিনের ফকিবে মাতের দার কে না মাতের তো মাতিলে এনে মাতছে না এটার লাই এই কুরবানি বা আলাদা মুস্তকিল একখান এবাদত ওয়াজিব এবাদত ওয়াজিব হিয়া হাদিস শরীফত আছে হনিকের তুন সামর্থ্য টাকা সত্ত্বেও যদি কুরবানি ন করে দেয় রসুল হক দিবে যেন আর ইজ্ঞাত নয় قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة لأن يضحي فلم يضحي فلا يقربن مصلانا আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার যারা তুন সামর্থ্য টাকা সত্ত্বেও কুরবানি ন করে আল্লাহর পয়গম্বর দমকি দে ইবাই যেন ঈদগার মাঠত মধ্যে নয় এই দমকির দ্বারাই বুঝা যাচ্ছে কুরবানি করেন না ওয়াজিব কুরবানি করেন না ওয়াজিব হারাত তো করা করিব দে যারা যারা মেয়ে ভুয়ক মরুদ ভুয়ক যদি 3 দিনের ভিতরে 1,68,000 অর্থাৎ ইবে বেশ কমানোর সম্ভাবনা আছে রূপার দাম লইরে 52 তোলা রূপার দাম যে দুগুণ এ দুগুণ তো বর্তমান বাজার রেট অনুযায়ী 1,78,500 টিয়া মুফতিয়ানে কেরামলক গইলে হিসাব করি মানুষের সহজার্থে সহজ বললে বলি এবার হিসাব করি কি কুরবানি করেন না ওয়াজিব গড়া ভরিব মেয়ে ভুয়াতুন যদি আলাদা সম্পদ তাহে মেয়ে ভুয়াতুন আলাদা করা ভরিব মরুত্বতুন আলাদা তাহলে মরুত্বতুন আলাদা করা ভরিব জামাইয়ে গর্গি বলি বউর কিনে যে বইয়ার নয় বউ গর্গি বলি জামার কিনে যে বইয়ার নয় জারি সাহেব তাল্লাই জারি সাহেব তাল্লাই অনেক ঘর আছে যে জামাইতুন ওয়াজিব নয় বহুত ওয়াজিব অনেক ঘর আছে যে বহুতুন ওয়াজিব নয় তবে জামাইতুন কি হইয়ে কুরবানি ওয়াজিব হইয়ে এতাল্লাই জামাইতুন আলাদা বহুতুন আলাদা কুরবানি করা পড়ি পুরা ঘর মিলিয়ে রোগ করলে নহব এই ঘরের মধ্যে যেটুকুন প্রাপ্তবয়স্ক সাবাল এক পুরুষ আছে নারী আছে ইতেরার সম্পদ যদি এরা প্রত্যেকজনে আলাদা আলাদা নেশাবর মালিক হয় এক ঘরত যদি 13 জন সদস্য তাহে হয় ব্যাগগুনে মিলিয়ে সেলে ঠিক কেউ করলে নহব 13 জন ব্যাগগুনের নামে এক ভাগ করি 13 ভাগ কোরবানি করার না ওয়াজিব 13 ভাগ আবার এই মাসিবে চলত দে জিলহজ মাস ইবের মধ্যে আর দেশত সরোজার প্রচলন আছে নরোজার প্রচলন নাই আর ফটিয়ার মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজুল্লাহুল আলী হুজুর আমি সে হয় হতোয়া মেঞ্জরে সরোজার না নরোজার হত মেঞ্জরে হলে সরোজা মানি রমজান শেষ হওয়ার পরে যদি শনিকে চৌয়ার রোজাটা হয় শাওয়াল মাসত হাদিস শরীফের মধ্যে আছে মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল শনিকে রমজানের রোজা থেকে এবং ইয়ার পরে শাওয়াল মাসত চৌয়ার রোজা থেকে হদে এই চৌয়ার রোজা পূর্ণ 1 বছরের রোজা সওয়াব তাহলে চৌয়া ব্যাগুণ তাই রে সওয়াব কদ্দুর শাওয়ালর সরোজা বেগুন তাই এর সওয়াব পাইবে 10 বছরের রোজার 1 বছরের রোজার এবার নরোজা তাইও এই জিলহজ মাসের নরোজা উনইদে সরোজার তুনবার আরো দামি কেন দামি
হয়তো এটা তো সৌয়াব বেগুনে মিলিয়ে 1 বছরের রোজা সৌয়াব, কিন্তু জিলহজ মাসের নরোজায় প্রত্যেকটা রোজা 1 বছরের রোজা সৌয়াব। বিশেষ করে আরাফাত দিনের রোজা 9 তারিখকে রোজা এবার বিশেষ করে রায় বললে চেষ্টা করা করিব। আরাফাত দিন মানে এটা যেতে 9 তারিখ হয়ে যেতে হতো না। সৌদি আরব যেদিন আরফাতের মাঠত আজি হল গিয়ে যেত এটা আর 8 তারিখ এত লইতের আল্লাহ মিলাইরে রা করিব, তা হয়তো মিলাইরে রাহিলে রাগ গইতের আল্লাহ মিলাইরে ইফতারি হাই হইতের আল্লাহ মিলাইরে সেহেরি হাই। তো এদিন সহ্য করেন তোমার 8 9 দুনো তা আসলে অসুবিধা আছে না? অসুবিধা আছে না? 8 9 দুনো তা আবিলেবে কিয়া আর সহ্য নকরি কি আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহু আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আমার উম্মতর নর নারী, আরাফাতর দিনের রোজাই বেতা আইবে, জিলহজ মাসের 9 তারিখকে রোজাই বেতা আইবে কিয়া হত খন বন্দায় যদি খন উম্মতে যদি 9 তারিখকে রোজাই বেতা হে আল্লাহ 1 বছর আগর 1 বছর ফরর 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিব। 1 বছর আগর গুনাহ 1 বছর ফরর গুনাহ আল্লাহ এই আরাফার রোজার বিনিময়ে আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এত আল্লাহ বেশা বেশি করি এই মাস ইবের মধ্যে রোজা তাই বললে চেষ্টা করি কেউ লাগাতার তাই না হইলেও হত যে গরম ভরে এটা রোজা খেয়ে করে তাই তো লাগাতার তাই না হইলেও সমাজ কম একদিন ফর ফর গোটাই কেউ অথবা একবারে না ফাইতে 9 তারিখকে রোজাই বইল তেকেও আল্লাহ তৌফিক দোকা আমিন। এই মাসের আরেকখান গুরুত্বপূর্ণ আমল হইছে তাকবীরে তাশরিক। জিলহজ মাসের 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে হক্ত 23 বুঝুন না 1 কুড়ি 3 23 মানে কি 1 কুড়ি 3 হদে 1 কুড়ি 3 ওয়াক্ত 23 ওয়াক্ত ফরজ নামাজের পরে প্রত্যেক সাবালেক নারী পুরুষ ব্যাগুণতুন প্রতি ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরমান ওয়াজিব বাধ্যতামূলক। রোজা নতাইলে গুনাহ নইব সওয়াব না হইবে আদে, কিন্তু তাকবীরে তাশরিক ওয়াজিব দেই নফললে গুনাহগার হইবে। 6 তারিখ হইতে 6 তারিখ হইতে মনে তাইব না 9 তারিখের ফজর হইতে 13 তারিখের আসর সহ তাহলে 9 10 11 12 7 দিন 13 ব্যক্তি রাত দিন না রাত দিয়ে দিব তাহলে 7 দিনে মিলি নোয়া 7 ইয়ে সেই ভাষা 20 13 তারিখের তুন আসর সহ হইলে 7 ইয়ে ফজর জোহর আসর 7 ইয়ে 3 তাহলে আগর 20 এখন 3 যোগ করলে 23 এইবার 23 অথবা 20 3 এই 23 ফরজ নামাজের পরে একবার তাকবীরে তাশরিক ফরমান ওয়াজিব মরুদ ফুয়াই বড় আওয়াজে পড়িব সালাম ফিরানোর সাথে সাথে বহু জায়গাতে আছে দেন হয়া উজুর তাকবীর হ কিয়া তুমি শুনি পারো বসমি ইমাম সাহেব তো মনে নথাইতে রে ইমাম সাহেব যাতে সালাম ফিরে মিলাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালাম ফিরাইয়ে এবার পিছুদি যারা আছে যারা হইব আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সারা পৃথিবীর মধ্যে সারা বিশ্বের মধ্যে সব জায়গাত একই নিয়মে এত সুন্দর বিধান এত সুন্দর সিস্টেম শুধুমাত্র ইসলাম ধর্ম দায়িত্বের কি আর কে দায়িত্ব না ওনারা সহ্য করিবেন। যাতে মানুষ হজ করতে যায় উমরা করতে যায় তওয়াফ শেষ করি মতাফত মধ্যে
কিয়াই কিয়াই 2 রাকাত নামাজ পড়িয়ে রে আবার সঈ বাইনা সাফা ওয়াল মারওয়াত যায়, সাফা মারওয়ার ফারত দূরি বল্লাই যায়। ভাই যেতে হাজের আলাইহিস সালামের দূর গিল এতে না ফার আসিল, এখন ফার আছে না, এখন তো টাইস গড়াই দিয়ে। সবচেয়ে বেশি আশ্চর্য লাগে যে মানুষ বেগুন যার দূরের হঠাৎ করে জায়গা একখানত গেলে ব্যাগ গুনে এন হইলে স্বাভাবিক আঁড়ে, জায়গায় এনত গেলে ব্যাগ গুনে দূরে কিয়াল্লা দূরে হইতে রনি। আজি এতুন শত হাজার বছর আগে হজরতে ইসমাইল আলাইহিস সালামর আম্মা জান হাজেরা আলাইহিস সালাম ইসমাইলে পানির পিপাসায় বুকে দেই ফুয়াখন মারা গিয়ে নি এই ডরে জায়গায় এনত মধ্যে দূরিয়ে রে শিল দে দূরানি এত পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহ বহাল রায় দিয়ে দেখুন সুবহানাল্লাহ। শুধু একটা হতে ইসমাইল আলাইহিস সালামের জন্ম 1000 বছর আগে, প্রায় 4,500 বছর আগে কা করে দূর গিল দে ইয়ান ইয়ান পর্যন্ত আল্লাহ তাজা রায় দিয়ে দিয়েছিলাম দূর ইয়ে তাইলে মতর এন হলে স্বাভাবিকভাবে আর ইয়ে তাইলে ব্যাগগুলো তো দৌড়াবো। কি আজীব দেখুন, ইসলাম ধর্ম সত্য দিয়ে না ধনসন্ধ নাই, শুকর আদায় করে আল্লাহ যে মুসলমান বানাইয়া। অন্যান্য ধর্মের মধ্যে কিতাব পড়িয়ে কিতাব পড়া আনিয়া মার দে সেদের বেদের করে বিলাই দে, পরিবর্তন করতে করতে ইহুদি হলে ঘুষ খা খাইয়েরা আয়ত বদলা বিলাই দে, ঘুষ খা খাই ইহুদির মলই হলে শেষমেশ এন উগি হইতে বাজারের মধ্যে ইতার বাইবেল ইতার কিতাবিন অ্যাভেলেবেল ইবে ডললে ইবে আর ডললে শেষে হতো এটা আসল খন্ড নহল খন্ড আর ঠান নভাই তখন একটা টুলল তো টুলোর মধ্যে বেগুন রাখ রাইরে চারজনে চারটে হাতে টুলি আন দরিয়ে লার জুম ফরি যা গই নহল যিবা তাই যা গই আসল তো শনি গিয়ে যদি মিকে খাদ্য করে বেগুন ফেলাই দিয়ে বেগুন পাথরে দেব ই বলে তারা কিতাব আসলের জন্য হল ঠিক করে দিয়ে খেন দামি চল দেখুন। আর করার চাওয়া চাই ১,৫০০ বছর পূর্বে যেভাবে আল্লাহ নাজল করি এখনো এভাবে আছে, এক নুক্তা খনিকে পরিবর্তন করি ন পারে কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ পাইতেও ন। তাহলে ইসলামেই আল্লাহর কাছে শ্রেষ্ঠ ধর্ম, ইসলামেই সত্য ধর্ম। তকবীরে তশরিক ওয়াজিব বাধ্যতামূলক, হামাহা করা ফুরিব নইলে গুণাগার হইব। মরত ফুলে উচ্চ আওয়াজে ফুরিব, মেয়ে ফুলে নিজে ফোনে ভান করে ফুরিব, নিজে ফোনে ভান করে ফুরিব। এই মাসের আরেকখান আমল হইয়ে দে কোরবানি করন, আরেকখান আমল হইয়ে দে দুই রাকাত ঈদের নামাজ পড়ন। ঈদের নামাজ ইয়ানো ওয়াজিব, ইয়ানো হামাহা করা ফুরিব, ঈদের নামাজ আদায় করন। এবং যারা আল্লাহ সামর্থ্যবান বানাই কোরবানি করিবেন, কোরবানি শরীকি কোরবানির চেয়ে একাকি কোরবানি উত্তম। প্রয়োজনকে সহল দি করো একা একা করিব কিয়া আরেকজন জীবের শরীকদের বিরাইবে এবার নিয়ত সম্পর্কে তুই তো অবগত ন না হওয়ার মুখে আল্লাহ রাজি করে, কিন্তু ভিতরে গন্ডগোল হওয়ার সম্ভাবনা আছে। তো গন্ডগোল হইয়ে নুইয়ে না তো মাফা না করার তো গন্ডগোল কিনা আল্লাহ মাফিব, বাদ বাকি রইল দে এহেতে মাল সম্ভাবনা তো আছে। এটা আল্লাহ যার কোরবানি থেকে আগায় গরণ বালা গুঁড়া গরু না ভাইলেও গোসল দি করিবে। আর যদি শরিকি গরিগন্ধ হয় শরিকদের নির্বাচনের ক্ষেত্রে খুব যাচাই করিবে। যারার উপার্জিত সম্পদের মধ্যে বেশিরভাগ হারাম ইতার আল্লাহ বিরিয়ে কোরবানি না করিবে, ইতার আল্লাহ নবিরিবে, ইতারা নবিরিবে, ইতারা বিরাইতে চাইলেও তুইও নবিরিবে। ইয়াকুম ও ইয়াহুম, তুই ওই তারা তো বাঁচিতে আইবে, ইতারা তোমার তো বাঁচারে কেউ এতাল্লা নিজে একাকি করেন না উত্তম। আর যদি এর একাকি করি না পারলে যারা শরিক থাকবেও শরিকদের নির্বাচন করতে একে যাচাই বাছাই করিয়ে কোরবানি করিবে। এবং কোরবানির জন্তু কিননের পরে অনুযায়ী তো কোরবানি করি বললে কোরবানির জন্তু কিনন। আর দেশত বহু জায়গাত ইবারে ফুলের মালা তুলোর মালা দিয়েই হয়তো কা করি ইকে বাজারত তো আড়াই আঙ্গই ফারাত তো আড়াই আঙ্গই কে বুঝার লইলে হন লইয়ে চৌধুরী লইয়ে হইস সদুন মানে 1,75,000 দি লইয়ে মারা জোড়া কিন্তু হবি দোয়া হবি লেছে
দুয়া ও ফেলেছি এই ফুলের মালা তোলের মালা দি এবার এবার গুঁড়া ফারাত মধ্যে তোমরা এবার চৌধুরী লইয়ে দে 2 লাখ টিয়া দিয়ে দিয়া তোমার একটা ছ এই জাতীয় এই লৌকিকতা ইন নকরিবেন ইন জায়জ নাই ইনের দ্বারা মানুষের মেজাজ পরিবর্তন হয়ে যাবে ইন ধর্মরে থামাশার নান বানাই হইব কোরবানি করিবেন আল্লাহর রাজি করিবেন লাই এবার 2 লাখ টিয়া দিওয়া নহরের অজ্ঞ 10,000 টিয়া দিয়ে বছরকে চল দিয়ে যদি গরিগন দয় ইবে যদি নিয়ত সহি হইলে ইবে আল্লাহর কাছে বেশি কবুল হইব গ্রহণযোগ্যতা পাইব আর যদি 4 লাখ টিয়া দি করি গিয়ে যদি নিয়তত গন্ডগোল তাহলে না কিচ্ছু না পাইবে গুস্ত ইম্বার এত লাই ই নতুন নিজরে বিরত রাখবে এবং কোরবানির জন্তু সল 1 বছর অন পর্যন্ত 1 বছর অনর পরিপূর্ণ 1 বছর অন ছাড়া ছাগল দ্বারা কোরবানি হবে না সল দিয়ে কোরবানি বললে বয়স 1 বছর পরিপূর্ণ হওয়া পারে গরু মোষ পরিপূর্ণ 2 বছর হওয়া পারে উট 5 বছর হওয়া পারে তাহলে আর দেশের মধ্যে নির্ণয় করে দাঁত দিয়ে রো হয়তো গরু এবার দেখতে না সব ইন একেন এনে তা আমল এন হইতে পারে হয়তো 1 বছর হইলে অজ্ঞ দাঁত ধরে আর 1 বছর হইলে আরোগ্য করেন সম্ভাবনা আছে ইয়ান এনে নেওয়া করে মানছে ইয়ান একেন আডিয়াল্লাই করিয়ে দেয় কিন্তু একবারে ইবে যদি 2 বছর পরিপূর্ণ গিয়ে হই অজ্ঞ ন দাঁতে কোরবানি হয়ে যাবই আর সেরিগ দাঁতি গিয়ে হই কিন্তু 2 বছর নয় কোরবানি নহব এটা বাজারে সাজারে গেলে অনর্থক শুনছুন গালর গরুর গালের মধ্যে হাত দিয়ে কোরায় তোরাই লেসুয়া মেসুয়া এটা হাত তা সেদের বেঁধেরও গিয়ে আসলে তো 2-14 ডেকিয়া ডবল আজিরে দায়িত্ব জানি কেউ গিয়ে আমাদের এটা কুড়ার মানি তো কুড়ার মানিকে তোর গা তো গরুর দাঁত চাইতে চাই তোর দাঁতকে চর করছিস বইয় সরকার নির্ধারণ করা যাবে তো হয়তো তোর বেসন নিয়ে কি 2 বছরের কম হইবে না এখন হয়তো বেগুন ফার্মর গরু ইন্ডিশন মারি মারি নর করে গেলেন এলে বেসন্যার কথার উপর নির্ভর করে অনেক কোরবানি করলে কোরবানি হয়ে যাবই তবে অনেক তো কেম বিবেক দি চাহ করিব 2 বছর খাওয়া দিব 2 বছর কি হইয়ে না এনে বেসন্যায় গরু চাহ গল হয়ে যায় এবার 2 বছর হইল নাকি অনর্থ কেম বিবেক আছে বা অনে গরু বিশেষজ্ঞ যারা আছে যারা গরু দেইলে মতো চিনে খসাই মশাইতে আরো হইবে হইবে খবর হয়ে সসাই ইটারও যদি হয় যায় দেইতে দিলেও যদি লাগে দয় আলামতর দ্বারাই অনেক কোরবানি করি ফেলে কিন্তু গরিয়ন দা আসা ফরতি জানিতে কিন্তু মারে নয় 2 বছরের তো আরো কিছুদিন কম আছিল তাহলে এতে ওই দুকা বাজি করে দিয়ে নাহলে গরুর মালিক গুণাগার হইবে অনেক কোরবানি আদায় যাবে না না অসুবিধা নেই দোয়ার লাগবে না না দেবে দেলি না দোয়া করিব আইয়েন হাম ঘরা ভরে দেয় না ফল উত্তর বাপ যাতে চাষা যাতে বুড়ো যে গই তুই তেরা খ্যাং করে আইলের মধ্যে সাথিল এটাই এবার পরে লাগাই এই বিশাল সোয়াদ ধরে করে ইয়ে এটা বাপ চাষা যারা আছে তারা বেগুন বয়স্ক গিয়ে বা এই সম্পর্কে আড়িয়ে নেই অনারা যাতে এখন জওয়ান আসন অনারা হাতের মধ্যে সোয়ান ধরাই দিয়ে এবার ইতারা চাইতে আসবে দোয়া করিব অনারা হাম করিবেন আল্লাহ তৌফিক তো আমিন তাইলে কোরবানির জন্তুর বয়সের ক্ষেত্রে যায় চল পরিপূর্ণ 1 বছর হওয়া পড়িব একদিন সময়লেও চল দিন হইব হ্যাঁ বেড়া তো দুম্বা যদি রে 6 মাস ফুরাইয়ে 7 মাসের থরিয়ে 8 মাসের থরিয়ে কিন্তু এবার ব্রতে বলে বেড়ে বছর 2 বছর গিয়ে চল না ডর গিয়ে এলে ভেড়া এবং দুম্বা দিয়ে কোরবানি করলেও যাইব কিন্তু চলিবে যদি এর 1 বছরের সময় এর রাতি ভ্যান হইলেও নহইব 1 বছর পরিপূর্ণ হওয়া পড়িব চলের ক্ষেত্রে এবং কোরবানির গুস্ত যারা কোরবানি সমাজের মধ্যে ন করে গরিব গুরবা আছে ইতারারে দরনান ফরজ ওয়াজিব নয় ঠিক কিন্তু একটা মানবিক দৃষ্টিকোণতন কোরবানির জন্তুর গুস্তরে 3 ভাগ গড়ি অনে 1 ভাগ নিজের আইবেন আরেক ভাগ আত্মীয় স্বজন দিবেন আরেক ভাগ গরিব গুরবা যারা আছে তারারে দিবেন দিবেন দাসা নিজে দিবেন বহু জায়গাত সামাজিকভাবে নিয়ম আছে সমাজে গুস্ত তুলি লই যাবি মানে 1 ভাগ দিবে সমাজে গুস্তই মারার দিবিল তো ইতারা এবার ভাগ করিয়ে দেন ইবা যাই যাবে বলে মনে করিস
উচিত নয় খিয়া অনেক সময় এন যে কুরবানির জন্তু 3 ভাগের 1 ভাগ জন্তুর গুস্ত 3 ভাগের 1 ভাগ এন হারা করিব দে যারা গুঁড়া গরু কুরবানি করি গিয়ে গড় থইও হম গুস্ত অট্টালিকেও ইয়ে ইতে রান্না করিব অনেক ক্ষেত্রে এন যে একজন কুরবানি করি গিয়ে 1 ভাগ গরু লইয়ে তো হম দিয়ে দিই মানুষ ঢুকেছে তো 7 জনে মিলিয়ে রে করিয়ে দে এখন গুস্ত ইয়ে মাত্র 9 কেজি 1 ভাগ তো এন 7 জনে যদি 10,000 টাকা ধরে দিল 70,000 টাকা দিয়ে গরু দিবে ফাইব ওইবা দিয়ে রে 9 কেজি তো পাই না ভাইবে 1 ভাগ আড্ডি বাদ দিলে এখন ইনেরও যদি এবারে 3 ভাগ করতে হইলে তাহলে 3 কেজির ধরে তো 1 কেজি হইলে ফাটি আল্লাহ রুটি টুটি দিয়ে রে খাইবে রাঁধি ফেলা না করে দিয়া হ্যাঁ তাহলে আর আসা দিয়ে তো 2 কেজি এনে কুরবানোর পর দিন দেখা যাচ্ছে গুস্ত শেষ গিয়ে সমাজী হল আইরে সিবি ধরি 3 কেজি লগিয়ে 3 কেজি লগিয়ে এবার হন যায় এই যে সামাজিকভাবে আইরে সিবি ধরিয়ে ওই 3 কেজি গুস্তই তো লগিয়ে ওইবে তার খুশি না ইয়ে যাই সেটা না এবার যদি নিজের খুশি হয় না আর এই 3 কেজি না সমাজিলে দিতে এত অন্য জিনিস সামাজিক আইনের কারণে যদি এরাইলে লগিয়ে দেয় বাধ্যতামূলক গড়ে দিলিবে যাই সেটা নয় কিয়া এটা আরো কেন শিক্ষণীয় বিষয় আছে ইয়ে এই যে কুরবানির গুস্ত বন্টন করিব হারাতাই করাবে অত ফুলর আতাই করাবে কিয়া অনত দেখাই ফুলও যেন শিখে পান আর বাপে কোরবানি করে গিলতে সমাজত গরিব হলেরও গুস্ত দিল আইও কোরবানি করি আইও দিল আর শিখনের অনেক কিছু আছে এভাবে করি এর কোরবানি করিবেন আল্লাহ ব্যাগ গুণের তৌফিক দান করো আমি وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم عظموا ضحاياكم فإنها على الصراط مطاياكم أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালার শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি পবিত্র জিলহজ মাস পৃথিবীর সবচেয়ে দামি এবং নিরাপদ স্থান আল্লাহর ঘর মসজিদত বই ঐতিহ্যবাহী আনোয়ারা উপজেলার অন্তর্গত দ্বীনি দর্শগাহ বরুমছড়া আজিজিয়া মাদ্রাসার ব্যবস্থাপনায় আয়োজিত পবিত্র হজ ও কোরবানি উপলক্ষে আজকের এই মাহফিলত একেবারে সমাপনী লগ্নে আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের
দুনিয়াবি সমস্ত ঝামেলাতুন মুক্ত করি কোরআন সুন্নাহর নিসবতে দাওয়াত তবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত তৌফিক দান করি। আর প্রত্যেকেই সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমর বয়ানই যা বয়ানই সামনে অল্প যা বয়ান হইব আল্লাহ আর ব্যাগুণের সহিহতা বুঝি আমল করিবার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। আয় অনরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পৃথিবীর সর্বপ্রথম দারুল হারবতুন দারুল ইসলামর মিক্কা হিজরত করিয়ে দে আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর হজরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর সেই হিজরত সংক্রান্ত কোরআন মাজিদের কিছু আয়াত, পাশাপাশি আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামর সন্তান দ্বারা যে ইমতিহান পরীক্ষা লই সেই ইমতিহান এবং পরীক্ষার সংক্রান্ত কিছু আয়াত ওনার সামনে তেলাওয়াত করি। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির হেদায়েতের লাই আল্লাহর কিছু বিশেষ বন্দলরে নবুয়ত এবং রেসালতর মতো মহান দায়িত্ব লই নবী রসুলগণ দুনিয়ায় প্রেরণ করিকে ফাটাই। আবার আর মতো অনর মতো সাধারণ হন মানুষ ন, সমস্ত নবী রসুলগণ কবলার নবুয়া বাদান নবুয়া নবী হইবার আগেও নবী অনর পরেও সমস্ত গুণাত্মন সমস্ত নবী রসুলগণ নিষ্পাপ। হন নবীর জিন্দেগিত এক চুল পরিমাণ গুনার দাগ নাই। উনি এমন পবিত্র মানুষ, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই ঘরত জন্ম লাভ করি গিয়ে গড়িয়া নই পুরো ইব্রাহিম আলাইহিস সালামর বিপরীত। ইন মাঝে মাঝে আল্লাহ ইল্লে ঘরে দেয় মানুষ হলরে শিক্ষা সচেতন মানুষ হলরে সতর্ক করি বললাই। অনেক সময় দেবেন দে কাফেরর ঘরত আল্লাহ নবী তৈরি করে দি, আবার অনেক সময় দেখা যায় যে নবীর ঘরত মধ্যে কাফের তৈরি হয়ে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর মা ইব্রাহিম আলাইহিস সালামর লই নমরুদের আড়ে গিয়ে নমরুদের সামনে মানুষ বড়ে। ইব্রাহিম আলাইহিস সালাম এখনো ছুড়ো বুড়া বুয়া মা ইব্রাহিম আলাইহিস সালামর হদ ভূত ইবে খোদা নি নমরুদ্দারিকে দেখা দিয়ে হদ দো কেলে তো খোদা দাবি করে গেছে হদিবে বেগুনের মালিক খোদা সামনে বসিয়ে তুমি বেগুন প্রজা ও বেগুন গোলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম এই যে গুড়া বুয়া দুনু গ্রুপ চাই খোদা হয়েছে নমরুদ্দের সিয়ারও চাই সামনে বসিয়ে মানুষ সিয়ারও চাই। তো ইব্রাহিম আলাইহিস সালাম হদ ইবে হইলে ডামিস খোদাইয়া দেইতে হইলে বিচিরিলে ইবে তোমার তো সামনে বসে তুমি বহু সুন্দর খেয়া আল্লাহ সমস্ত নবী রসুলগণরে ফিতরি ভাবে তৌহিদের উপর জন্ম লাভ করাই। হন নবী জিন্দগিত একেবারে জীবনের সূচনা শুরু হইতে লই হন প্রকারের শিরিক হাজত মধ্যে লিপ্ত ন আছে এবং হন নবী রসুল। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদ্দেল্লাই অনেক মোকাবেলা করি আল্লাহর হুকুমে।
পরিশেষে এই ঘটনা অনেক লম্বা, ওনারা জানন। নমরুদ দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামরে আগুনত নিক্ষেপ করি বললাই, জ্বলন্ত আগুনের কুণ্ডক তৈরি করি। কিন্তু আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ অগ্নিকুণ্ড করে ফুলের বাগান বানাই দিয়ে। সুবহানাল্লাহ। আকে লুৎফে খেশরা এজহার কর, আকে লুৎফে খেশরা এজহার কর, বাখলিল শনাররা গুলজার কর দে। আল্লাহরে হয়, আল্লাহ হয় যে জীবে নিজস্ব পাওয়ারে নমরুদের জ্বলন্ত আগুনের কুণ্ড করে ইব্রাহিম খলিলুল্লাহ বলিয়ে আল্লাহ ফুলের বাগান বানাই দিয়ে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের বহুত বুঝাই, এইতে ন বুঝে। আল্লাহ তো ও নবী ইতে বুঝতে নয়, অনেক হিজরত করন। ইব্রাহিম আলাইহিস সালাম হিজরত করি যার গই শাম উজুব মুলকে শাম। তো জৈবের ফতত মধ্যে তৎকালীন মিশরের বাদশাহ, জালেম বাদশাহ ইবের হামাসির দিয়ে এলে হন প্রতীক হন মুসাফির। ইবের ইন্দি গেলি ফুয়ারে যদি হন মহিলা তাইলে মেয়ে ফুয়া তাইলে এবার আক্রমণ করত। ইব্রাহিম আলাইহিস সালামের ফুয়ারে আসিল যে সারা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী। তো জালেম বাদশাহ সারা আলাইহিস সালাম আল্লাহ বেয়াদবি করতে চাই, কিন্তু বারবার আল্লাহ সারা আলাইহিস সালামরে ওই জালেম বাদশার আক্রমণোত্তন হেফাজত করি রক্ষা করি গিয়ে এই করামত দিয়ে রে ওই মিশরের জালেম বাদশাহ আরোগ্য মাইয়ে ফুয়া সারার দিয়ে দে সারার খেদমত করি বললাই। এবার নাম হাজেরা, এবার নাম হাজেরা। সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের হদে হদা আই অনর ফুয়ারে আগদত আসি দে আজি বহুত বছরের। অনর বয়স প্রায় 85 ভাড়াই গিয়ে আর তখন ফুয়াশা নয়। আরে ওই বাদশাহ মেয়ে ফুয়া জিবে দান করে গিয়ে ইবেরে আই অনরে দান করে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামে হাজেরা আলাইহিস সালাম শাদি হইয়ে এই হাজেরার বতনতুন হাজেরার গর্ভতুন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ারে কবুল করি 86 বছর বয়সে তোকে সন্তান দান করি। সন্তান ইবার নাম হইয়ে দে ইসমাইল, সন্তানের নাম ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইয়েন আল্লাহ বয়ান করেন, ওয়াকালা ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেতে হিজরত করিয়ে যারগই হিজরত করিয়ে যাইবের ফতত আল্লাহর হাতে দোয়া করার পরওয়ারদিগার আলম আর সুলদারি সাধো গিয়ে ফাগিয়ে চকুর বরদ সাধো গিয়ে আই যদি মারা যায় এই জগতরে তৌহিদের হতা হই বেলাই, অনর দাওয়াত অনর কথা হই বেলাই। কোনো মানুষ তো দুনিয়ার মধ্যে আর দেখা নজার। ও আল্লাহ আত্মন ক্ষমতা নতাইলেও আই দুর্বল হইলেও অনেত দুর্বল নয়। পরওয়ারদিগার আলম রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আরো নেককার সন্তান অনেদান কর। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান তো হাতু ইয়ার নামাতে হতাকা গাত পড়ার ভালো আলে আর নামা দিব তো সন্তান তুইব তো হাতুন সন্তান তুই দে ইব্রাহিম নবী ইবে নিজস্ব ক্ষমতায় সন্তান নফার আল্লাহর রহমত লাগের ইনওয়াজ বুঝন। আবার ইবে যেই টাইমের মধ্যে সন্তান তুয়ার এই টাইমের মধ্যে ইয়ার আগদি এন্তেকাল হইয়ে অনেক নবী অলর মাজার আছিল। এটা গেছি না
নামাজেরও সন্তান যদি তোয়া পরে সন্তান তোয়াইব দে খাতুন সন্তান দনের মালিক হন কুরআন শরীফের আয়াত আল্লাহ পাকের সাথে ফরমার লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা